লাইলাতুল বরাতের রাত, ঠিক কিনা বলেন? আর জোরে, কিসের রাত? যেটাকে বলা হয় আমরা বাংলা ভাষায় বলি শবে বরাত। এই শবে বরাতের রাত্রিতে আপনারা প্রাণ খুলে ইবাদত করবেন। এই শবে বরাতের রাত্রিতে প্রাণ খুলে আপনারা নফল ইবাদত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, ওয়াজ নসিহত করবেন এবং এই শবে বরাতের দিন একটা রোজা রাখবেন। যদি পারেন 3টা রোজা রাখবেন। কয়টা? কয়টা? 3টা। কয়টা? মান সামা ইয়াউমা খামিসা আশারা মিন শাবান লাম তামসাসহুন নারু আবাদা। যে ব্যক্তি শাবানের চাঁদের 14 তারিখ, তার মানে 14 তারিখ শাবানের চাঁদে 14 তারিখ রাত্রিতে কি রাখবে? রোজা রাখবে। দিনের বেলা রোজা রাখবে। কি বেলা? দিনের বেলা রোজা রাখবে। জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। এখন তো আমাদের দেশে অনেক মৌলবী বাড়িছে, শবে বরাত নাই, শবে বরাত নাই, শবে কদর নাই, মেরাজ নাই, নফল ইবাদত নাই, কত কিছু যে নাই, ঠিক না? আছে না? তো যদি জিজ্ঞেস করেন ভাই আছে কি, কইব আমার হাত আর আমার মাথা। কথা বলেন না কেন? আপনারা মুরব্বী যারা আছেন এখানে ম্যাক্সিমামই মুরব্বী, পোলাপান তো নাই বললেই চলে, সব মুরব্বী। আপনারা মুরব্বীরা কি আগে আমলগুলো করে আসতেন না? জীবন থাকতে আমলগুলো করে যাবে। কথা কি বুঝতে পারছেন? হাদিস শরীফের মধ্যে এসেছে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। তিনি বলেছেন, আমার নবী রমজান মাস এবং শবে বরাতের মতো, শবে বরাতের লাইলাতুল বরাতের মাসের মতো এত বেশি রোজা আর কোন মাসে রাখেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী রমজান মাসে রোজা রাখতেন, তারপরে যদি বেশি কোনো মাসে রোজা রাখতেন তাহলে সেই মাসটা হলো শবে বরাতের মাস, কারণ এই শবে বরাত হলো রমজানের প্রস্তুতির মাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। শবে বরাতটা কোন মাস? রমজান মাসের জন্য প্রস্তুতি নেওয়ার মাস। এই জন্য রোজা রাখবেন কয়টা? কয়টা? শবে বরাতের রাত্রি ইবাদত করবেন। তুবালি মাইয়ামাল ফি লাইলাতিন নিসফি মিন শাবানা খায়রা। শবে বরাতের রাত্রিতে যেই ব্যক্তি ইবাদত করবে তার জন্য সৌভাগ্য, তার জন্য সন্তোষ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে। শবে বরাতের রাত ইবাদত করবেন তো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর জিকির করবেন, দিনের বেলা রোজা রাখবেন, নামাজ পড়বেন। করবেন? এটা আমাদের জন্য একটা পুরস্কারের রাত। বলো হুজুর কেমন ধরনের পুরস্কার বন্ধু? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, ও আয়েশা, তুমি কি জানো রে এই রজনীটা কিসের রজনী? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ভালো জানেন গো নবী, এই রজনীটা নবী বলেছেন অত্যন্ত বরকতময় রজনী। এই লাইলাতুল বরাতের রজনীতে বন্ধু এই বছর কতগুলো আদম সন্তান জন্ম হবে সেটার লিস্ট হবে। কতজন আদম সন্তান মৃত্যুবরণ করবে সেটার লিস্ট হবে। সেটা বন্ধু বাজেট হবে। কি হবে? বাজেট কি হয় না আমাদের জাতীয় পার্লামেন্ট থেকে? কথা বল না কেন? অর্থমন্ত্রীর জন্য অর্থ বরাদ্দ, শিক্ষামন্ত্রীর জন্য শিক্ষা ব্যবস্থা বরাদ্দ, ঠিক কিনা বলেন? আইন মন্ত্রীর জন্য এমনি করে করে, যোগাযোগ সেতু মন্ত্রীর জন্য এরকম আছে না নাই? বন্ধরে আবার এই শবে বরাতের রাত্রে কতগুলো আদম সন্তান বন্ধ পৃথিবীতে জন্ম হবে সেটা বরাদ্দ হবে। কতগুলো মৃত্যুবরণ করবে সেটার বরাদ্দ হবে। এবং এই রজনীতে আপনার আমার আমল আল্লাহর দরবারে বন্ধ পৌঁছানো হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই লাইলাতুল বরাতের রজনীতে বন্ধু বান্দার জন্য রিজিক বরাদ্দ করবেন আমার আল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে। এই জন্য বলছি বন্ধু, দিনের বেলা রোজা রাখবেন, রাতের বেলা নফল ইবাদত করবেন, মিনিমাম কমপক্ষে 12 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত? মিনিমাম 12 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত করে করে সালাম ফিরাবেন। 4 রাকাত পড়ে বসে বন্ধু 100 বার দুরূদ শরীফ পড়বেন, 100 বার কালেমা তামজিদ পড়বেন, 100 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ।
কারণ বন্ধু আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলেছেন বরাতের দিন 14 তারিখ দিবাগত রাত্রে লাইলাতুল বরাত বন্ধু উদযাপিত হবে। আজকে কত তারিখ? আজকে 3 তারিখ চলে গেল, ঠিক না? আজকে বারটা কি বার? শুক্রবার। 3 তারিখ কি বার? আজকে শুক্রবার। 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, এরপরে 7 তারিখ মঙ্গলবার। মঙ্গলবারে রাত্রিতে বন্ধু লাইলাতুল বরাত উদযাপিত হবে। আপনাদেরকে বলবো বন্ধু, দুনিয়ার অবস্থা ভালো না। ও মাদাইয়া বেতরা মধ্যপাড়া গ্রামের মানুষ, আমার ভাই বাবারা, আমার মা, আমার বোনদেরকে রেখে রেখে বলছি গো, মুখস্থ করে রাখো, হৃদয়ে ধারণ করে রাখো, ব্রেইনে সেটআপ দিয়ে রাখো, কারণ পৃথিবীর অবস্থা ভালো না। এই রজনীটা এত বেশি দামি, আমার নবী বলেছেন শাবানু শাহরি, শাবান আমার মাস, রাজাবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস আমার উম্মতের মাস। ও বন্ধু, মেরাজ হলো ফসল লাগানোর মাস। মেরাজ কিসের মাস? আমি এক্সাম্পল দিছি, আপনারা বুঝতে পারবেন। মেরাজ হলো ফসল লাগানোর মাস, শাবান হলো সেচ এবং কীটনাশক দেওয়ার মাস, আর রমজান মাস হলো ফসল কাটার মাস। রমজান মাস হলো গুনাহ মাফের মাস, রমজান মাস হলো বান্দার পবিত্র হওয়ার মাস। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের পরিপূর্ণ রোজাগুলো রাখার পরে বন্ধু এক রাস্তা দিয়ে ঈদের জামাতে যাবে, আর এক রাস্তা দিয়ে সে তার গন্তব্যে পৌঁছাবে। সে একেবারে মাসুম নিষ্পাপ হয়ে তার ঘরে ঢুকবে। এই জন্য বলছি বন্ধু, শাবান মাস অত্যন্ত বরকতের মাস, ফজিলতের মাস। বন্ধু আমার দিকে তাকান, আমার নবী বলেছেন শাবানের মধ্যরাতে তোমরা রাত ভর ইবাদত বন্দেগী করো, আল্লাহর জিকির করো, নফল ইবাদত করো। 2 রাকাত করে করে বন্ধু নফল নামাজ পড়বেন। কি এটা? বরকতের নামাজ। বন্ধু বরকতের নামাজ। 2 রাকাত করে করে সালাম ফিরাবেন। 4 রাকাতের পরে সালাম ফিরিয়ে বসে 100 বার দরুদ শরীফ, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার কালেমা তামজিদ। যদি কোনো কিছু নাও পারেন বন্ধু, বন্ধু কমপক্ষে 100 বার দরুদ শরীফ পড়ে আপনি মুনাজাত দিবেন। কারণ বন্ধু হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী জানিয়ে দিয়েছেন এই বরাতের রাত্রিতে তোমরা অত্যন্ত আনন্দ উৎসবের সাথে ইবাদত করো। কারণ এই মাসের মধ্যে, এই রাতের মধ্যে তোমাদের রিজিক বরাদ্দ করা হবে, তোমাদের জীবনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছানো হবে। এই জন্য বন্ধু সূর্যটা যখন অস্ত যাবে, শাবানের 4 যেদিন আমরা 14 তারিখ রাত্রিতে ইবাদত করব, কারণ 14 তারিখ সূর্য অস্ত যাওয়ার পর পরে কিন্তু 15 তারিখ শুরু, ঠিক কিনা বলেন? আমরা মনে করি দিন দিয়ে শুরু, না, আগের দিন দিয়ে বন্ধু শুরু। যখন এই সূর্যটা অস্ত যাবে, আল্লাহ রহমতের ফেরেশতারা বন্ধু দুনিয়ার আকাশে নেমে আসবে। এসে তারা দেখে দেখে বলবে, তোমরা আল্লাহর কাছে কেউ প্রার্থনাকারী আছো কি? প্রার্থনা করো, আল্লাহ তোমাদের প্রার্থনা কবুল করবে। কোন অসুস্থ মানুষ আছো কি? আল্লাহর কাছে দরখাস্ত করো, প্রার্থনা করো, আল্লাহ তোমাদেরকে শিফা দান করবে, তোমাদেরকে মুক্তি দান করবে। কোন বিপদগ্রস্ত মানুষ আছো কি? বিপদে পড়ে আছো, কোনোভাবেই তোমাদের বিপদ উদ্ধার হচ্ছে না, এই রজনীতে আমার আল্লাহকে দেখে দেখে বলো, আল্লাহ গো বিপদে পড়ে আছি, বিপদ থেকে উদ্ধার করে দাও। এই লাইলাতুল বরাতের রজনীতে প্রাণ খুলে হৃদয় থেকে যখন আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ মুক্ত করে দিবে। বন্ধু বাংলাদেশের মানুষ ভাতের চাইতে বেশি খায় ঔষধ। মিথ্যা বলছি? আপনি দেখবেন প্রতিদিন নিত্যদিনের চাহিদা পূরণের জন্য মুদি দোকানে ভিড় জমাতে হয়। বর্তমান প্রেক্ষাপটে দেখবেন মুদি দোকানের চাইতে ডাক্তারের বন্ধু চেম্বারে সিরিয়াল লম্বা। আরো জোরে বলেন। এই বন্ধু লম্বা সিরিয়াল। তুমি অসুস্থ, তুমি ভালো হচ্ছ না, তোমার বেঁচে থাকার স্বাদ আছে, তুমি লাইলাতুল বরাতের রজনীতে রাত্র যত গভীর হবে, তোমার মালিকের সাথে তত বেশি প্রেমের বন্ধন তোমার শক্ত হবে।
ঠিক কিনা বলে? বন্ধু, রাত্র যখন যত গভীর হবে সন্ধ্যায় সন্ধ্যায় ইবাদত করবেন না। আমি আপনাদেরকে বুদ্ধি শিখিয়ে দেই, প্রয়োজনে বন্ধু জোহরের নামাজ পড়ে গোসল করে কিছুকে লম্বা করে একটা ঘুম দিয়ে দিবেন, কারণ আগামী লাইলাতুল বরাত আসার আগে কি হয় জানা নাই। এই জন্য দিনের বেলা দরকার লাগলে একটু পরিশ্রমটা কম করবেন, পরিশ্রমটা কম করে কর্মটা কম করে। বন্ধু, যদি একটা রাত্রি আপনি যদি আল্লাহকে প্রাণ খুলে ডাকতে পারেন, আল্লাহ গো অভাবে পড়ে আছি, অভাব দূর করে দাও, আল্লাহ অভাব দূর করে দিবে। কারণ আমার নবীর জবানের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। লাইলাতুল বরাতে এত বেশি রোজা রাখতেন। আপনারা 3টা রোজা রাখবেন। কয়টা? মানসামা ইয়াউমা 15 মিন শাবান লাম তামসাসহুন নারু আবাদা। আমার রাসূল বলে দিয়েছেন, যে শাবানের চাঁদে দিনের বেলা একটা রোজা রাখবে। কয়টা? একটা রোজা রাখবে। একটু আগে তো ভালো ছিল, এটা ঠিক করে দাও না। দিনের বেলা শবে বরাতের দিন একটা রোজা রাখবে, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। রাখবেন নি সবাই রোজা? আমার বাড়িতে দাদি আছে, চাচি আছে, মা আছে, খালা আছে, আপনারা ওয়াজ শেষ করে যাবেন। তবে আপনাদেরকে মঙ্গলবারে লাইলাতুল বরাত উদযাপিত হবে। মঙ্গলবারে নয় বন্ধু, রবিবারে রাত্রে ভাত খাবেন, সেহরি খাবেন। কোন বার? রবিবারে রাত্রে সেহরি খাবেন, সোমবারে একটা রোজা রাখবেন, মঙ্গলবারে একটা রাখবেন, বুধবারে একটা রাখবেন, 3টা রোজা রাখবেন। কারণ এই রোজাগুলো রাখা মুস্তাহাব। জোরে জোরে সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে পড়েন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি কষ্ট হয়? সুবহানাল্লাহ তো আল্লাহর জিকির। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। হুজুর কিভাবে স্মরণ করব? ফাযকুরুল্লাহ কিয়ামা, দাঁড়িয়ে আল্লাহর জিকির করো, ও কুউদা, বসে আল্লাহর জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আমার নবী বলেছেন, তোমরা যখন জিকির করবে এমন ভাবে জিকির করো মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। কি বলে? পাগলের মতো জিকির করতে হবে, তবে বেয়াদব পাগলের মতো নয়। কারণ জিকির অন্তর দিয়েও করা যায়, জবান দিয়েও করা যায়। তবে অন্তর এবং জবান দুটো মিলিয়ে যে জিকির করা হয় সেইটা হলো সবচেয়ে উত্তম জিকির। এখন বলে হুজুর জিকির কোনটাকে বলে? সুবহানাল্লাহ বলেন আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলেন আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আল্লাহর জিকির, আল্লাহু আকবার বলেন আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য উৎসাহ দিবেন, এটা আল্লাহর জিকির। কেউ যখন অন্যায় করবে অন্যায়ের প্রতিবাদ করবেন, অন্যায়কে প্রতিহত করার জন্য চেষ্টা করবেন, এটাও আল্লাহর জিকির। কারণ লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, আবার ঘৃণাও আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? মন্দ লোককে ঘৃণা করব, আমার আল্লাহ খুশি হবে। ইমানদারকে ভালোবাসবো, আমার আল্লাহ খুশি হবে। এটা বুঝে বুঝে চালাকি করে করে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হবে। ঠিক কিনা বলেন? আমাদেরকে অ্যালার্ট হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে অ্যাক্টিভ মেন হতে হবে। ও বন্ধু, চুপচাপ গোমরাহির মতো থাকলে চলবে না। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ও শাবানা ও বাল্লিগনা রমাদান। ঠিক কিনা বলেন? আল্লাহ গো আমাদেরকে রজব মাসের, শাবান মাসের বরকত দান করো এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দাও। জোরে জোরে সুবহানাল্লাহ। অত্যন্ত বরকতময় রজনী, লাইলাতুল বরাতের রজনী। আমার ওয়াজ কি আপনারা মনে রাখবেন? আপনি ওই রাত্রিতে আল্লাহর কাছে যা দরখাস্ত করবেন তাই আল্লাহ কবুল করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কম পক্ষে 300 রহমতের দুয়ার সেদিন খুলে দিবে। কয় শত? কম পক্ষে 300 রহমতের দুয়ার খুলে দিবে আল্লাহ। আল্লাহর বান্দার জন্য রহমত সার্ভিস দিবে, বিলিয়ে দিবে। এই জন্য বন্ধু, সারা জীবন ঘুমাবেন 365টা রাত্রের মধ্যে, সারা 364টা রাত্রি আপনি ঘুমাতে পারবেন। একটা
একটা রাত্র আগামী 7 তারিখ মঙ্গলবার লাইলাতুল বরাতের রাত্র আমি আপনাদেরকে হাত জোড় করে বলবো এই রাত্রটাকে আপনারা উদযাপন করবেন, দিনের বেলা রোজা রাখবেন। মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর বুক থেকে আমার যে ভাই বাবারা, আমার মা বোনের আলোচনা শুনবেন, সবাইকে বলবো আমাদের দেশের দিন এখন, আমাদের দেশে রাত, আমেরিকা লন্ডনে দিন, এইরকম মিলিয়ে মিলিয়ে বিভিন্ন দেশে, ইউরোপ থেকে বন্ধু এশিয়া পর্যন্ত, ছোটখাটো দেশ পর্যন্ত আমি আমার মিডিয়ার মাধ্যমে ভাই বাবা সবাইকে বলবো আপনারা সবাই লাইলাতুল বরাত উদযাপন করবেন, দিনের বেলা রোজা রাখবেন, রাতের বেলা আল্লাহর জিকির করবেন, নফল ইবাদত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, আপন স্বজন যারা তাদের কবরের পার জিয়ারত করবেন। অনেকেই বলে যে ঘরে বসে বসে ফাতিহা শরীফ, ইখলাস শরীফ পড়লেই তো জিয়ারত হয়ে যায়। জিয়ারত মানে হলো সাক্ষাৎ করা, পরিদর্শন করা, ঠিক কিনা বলেন? আপনি আর জিয়ারত মানে সাক্ষাৎ করা, কি করা? আপনি যদি কবরের পারে না যান তাহলে জিয়ারত হবে না, ঠিক কিনা বলেন? আমার নবী যদি মক্কার জুড়িতে জান্নাতুল বাকিতে গিয়ে জিয়ারত করতে পারে, বন্ধু 1,24,000 নবী রাসূলের মধ্যে 8টা নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে আপনার আমার নবীকে দিয়েছেন চিরস্থায়ী উপাধি, যেই নবীর নাম তওবা নামের গাছের কোটি কোটি পাতায়, জান্নাতের রোমে রোমে যেই নবীর নাম, হুর গেলবানের কপালে এবং সিনায় যেই নবীর নাম, ফেরেশতাদের গলায় ঝুলানো সেই যেই নাম, এই যেই নামের কারণে কারবালার ময়দানে 61 হিজরিতে ইমাম হুসাইন 72 জন সঙ্গী নিয়ে শাহাদাত বরণ করলো। এই কালেমার তাজেশি পাওয়ারে রহমতে যুগে যুগে মানুষগুলো বন্ধু ইমানের সুশীতল ছায়া তলে আসবে, ঠিক কিনা বলেন? আমার নবী যদি জান্নাতুল বাকিতে গিয়ে জিয়ারত করতে পারে, আমাদের জিয়ারত করা উচিত কিনা? বেশি করে কবরের পারে যাবেন। এখন কিছু ভণ্ড মৌলবী বের হয়েছে, পড়াশোনা ভালো নাই, তারা বলে কবর জিয়ারত করতে হবে না। আপনাদের এলাকায় মনে হয় নাই, আমাদের অনেক দেখি কবর জিয়ারত করতে গেলে অনেকেই বলে কবর পূজা করতে গেছে, আছে না নাই? আমি আপনাদেরকে বলবো আমার নবী প্রথম দিকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন, পরে আমার নবী আবার বলেছেন তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত যখন করবা তোমার মৃত্যুর কথা মনে হবে, তুমিও যে ওই পথযাত্রী হবে সেটা তোমার মাথায় ঢুকবে, তোমার মনের করে একটু ভয় ঢুকবে, আল্লাহ রাসূলের কথা মনে হবে, তুমি সফ হয়ে যাবে, তুমি নমনীয় হয়ে যাবে। তোমার মধ্যে এমনও হতে পারে কবরের সিম্পটম দেখে বন্ধু, যেমন লাইলাতুল বরাতের রাত্রে যদি কেউ জিয়ারত করতে যায়, কবরস্থানে কোনো বাতি থাকেনি, অন্ধকার, মুমিন যারা আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা চিন্তা করবে মনিব আমার মা বাবাই ঘোর অন্ধকার জঙ্গলে শুয়ে আছে, আমিও তো সেখানে থাকতে হবে। এই ভয় যদি কোনো মানুষের অন্তরে ঢুকে, চিন্তা যদি ঢুকে, আমার মনে হয় সকাল থেকে তার জীবনটা বদলে যাবে। এই জন্য নবী বলেছে কবরে বেশি বেশি আসা যাওয়া করো, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার কবরের পারে যাবেন, ফাতিহা পড়বেন, ইখলাস শরীফ পড়বেন, কোরআন শরীফের অন্য আয়াতে কারিমা জানা থাকলে সূরা পড়বেন, দুরূদ সালাম পড়বেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করবেন, আপনারা আপন স্বজনের জন্য সওয়াব রেসানি করবেন, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার লাইলাতুল বরাতের রাতের ফজিলত যদি আমি আলোচনা করি, একটা মিসাল দিব। হযরত ঈসা রূহুল্লাহ তিনি কিন্তু পৃথিবীতে বাবা ছাড়া আসছে, ঈসার আসছে, বাবা ছাড়া আসছে। হযরত ঈসা রূহুল্লাহ পৃথিবীর বুকে বললো বাবা ছাড়া এসেছেন, ওনাকে অনেক মুজিজা, অনেক পাওয়ার দিয়ে আমার আল্লাহ পাঠাইছেন। একদিন ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বলল, আল্লাহ গো, এই জামানায় আমার চেয়ে বুজুর্গ কোন লোক আছে কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, ঈসা রে, তোমার হাতে যে আশাটা আছে, আশাটা নিয়ে তুমি সামনের দিকে হাঁটতে থাকো। ঈসা রূহুল্লাহ সামনের দিকে রওনা হয়ে গেল। যাইতে যাইতে হঠাৎ করে সামনের দিকে যাইয়া দেখলেন রাস্তার মধ্যখানে বিশাল একটা সাদা পাথর দেখা যায়। মনিব, তোমার ইশারায় তো আমি পথ চলতে শুরু করলাম, এই রাস্তার মধ্যখানে এত বড় পাথর আমি কি করব? গায়েব থেকে আওয়াজ আসলো, ঈসা নবীকে বললেন তোমার হাতের আশা দ্বারা পাথরে আঘাত করো। পাথরে যখন আল্লাহর নবী ঈসা রূহুল্লাহর আশা দ্বারা যখন আঘাত করলেন, আঘাত করতে দেরি পাথরটা কয়টা দুইটা টুকরা হয়ে যায়। জোরে জোরে সুবহানাল্লাহ। পাথরটা কি হয়ে গেল? ফাইটা দুইটা টুকরা হয়ে গেল। পাথরটা ছিল সাদা পাথর। এবার ঈসা নবী নজর দিয়ে চাইয়া দেখলেন এই পাথরের মধ্যে জয়ীফ এক বৃদ্ধ লোক অবস্থান করতেছে। জয়ীফ এক বৃদ্ধ লোক অবস্থান করতেছে, তার হাতের মধ্যে তাসবিহ, তার সামনে জান্নাতি ফল দেখা যায়। এবং
আর ওই ব্যক্তিটাকে প্রশ্ন করলেন, আপনি কতদিন পর্যন্ত এই পাথরের মধ্যে অবস্থান করতেছেন? এই পাথরের মধ্যে বসবাসের বয়স আমার 400 বছর। আল্লাহু আকবার। এই যে ফলটা পেয়েছেন, কোত্থেকে পেয়েছেন? কই প্রতিদিন আমার খাবার আসে জান্নাত থেকে। আল্লাহ কিন্তু কোরআনে ইনশিওর করেছেন, ইনদা রাব্বিহিম ইউরজাকুন, যারা আল্লাহ ওয়ালা হয়ে কবরে যাবে, বন্ধু আমার দিকে তাকান, আমার রাসূল বলেছেন, আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। তারই অন্যতম একটা নিদর্শন এদিক দিয়ে আল্লাহ কোরআনে বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরজাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা জান্নাত থেকে খাবার পায়, আল্লাহর কাছ থেকে তারা খাবার পায়। জিন্দাবাদ ওই খাবারে সামরা বুড়ো হইছে, প্রেম বুড়ো হইছে না, সামরাটা বুড়ো হইলে কিচ্ছু হয় না। ওই যে আমার দাদা কি হাসা হাসে, ভেরি ভেরি বিউটিফুল স্মাইলিং। আরে দাঁতটা থাকলে কিন্তু চেহারা কত সুন্দর দেখো না বেটা। পান খাইয়া, পান তো জান্নাতি ফল, খাইলে কিচ্ছু হইতো না, চুল সুপারি না খাইলে হয়। বিড়ি খায় না, বিড়ি খায় না, পান খায়, কিছু কইেন না। জর্দা খাওয়া যাইতো না তো। যাক, আবার লাইন ক্রস করার দরকার নেই, আপনার আলোচনা শোনেন। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আমার আল্লাহ বলতেছে, আল্লাহর প্রিয় বান্দাদের জন্য জান্নাত থেকে, আল্লাহর কাছ থেকে আল্লাহ খাবার পাঠায়। তারই অন্যতম একটা নিদর্শন, সিম্পটম হলো, ওই লোকটা বলে 400 বছর আমি পাথরের মধ্যে অবস্থান করতেছি। 400 বছর এই ফল কয়ে জান্নাতি ফল আল্লাহ বরাদ্দ দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ সিজদায় পড়ে আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ গো, আমার তো ভুল হয়ে গেছে। আল্লাহ গো, আমি তো মনে করেছি আমার চেয়ে বুজুর্গ আর কেউ নেই। এই পাথরের মধ্যে যে বৃদ্ধ লোক 400 বছর অবস্থান করতে, সে তো আমার চাইতেও বুজুর্গ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে ডাক দিয়ে বলল, ঈসা রে, তুমি শুনে রাখো, লাইলাতুল বরাতের রাত্রিতে আমার যে বান্দাগুলো প্রাণ খুলে আমি আল্লাহকে ডাক দিয়ে আমার ইবাদত করবে, আমার হাবিব যে সিস্টেম দেখিয়ে দিয়েছে সেই সিস্টেম অনুযায়ী আমল করবে, আমি আমার ওই বান্দাগুলোকে, আমার হাবিবের উম্মতগুলোকে, এই যে পাথরের মধ্যে 400 বছর অবস্থান করতেছে, ওই ব্যক্তির চাইতে আরো বুজুর্গ, তার চাইতে বড় বুজুর্গ হিসাবে কবুল করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসীলা, আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসীলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নামে সাথী নামে সাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিদা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওয়াজটা ভালো লাগেনি আপনাদের? আমি আজ কয়েকদিন যাবত চিন্তা করতেছি যে লাইলাতুল বরাত নিয়ে একটু ওয়াজ করব, এই জন্য আপনাদেরকে একটু ওয়াজটা শোনাই দিলাম। একটু আপনারা তো জানেন, তারপরও আবার একটু মনে করাই দিলাম, আর একটু বেশি ভালো লাগবে, ঠিক না?
এখন ঈসা নবী ডাক দিয়ে বললেন, ঈসা রুহুল্লাহ যখন বলল, উনি বললেন আমার চাইতে বুজুর্গ লোক আমার সামনে। আল্লাহ ডাক দিয়ে বললেন, ঈসা রে, আমার হাবিবের উম্মত গুলো যদি লাইলাতুল বরাতের রজনীতে এমনি করে নির্দেশ অনুযায়ী আমল করতে পারে, তাহলে ওই ব্যক্তির চাইতে বুজুর্গ বলে আমি আমার হাবিবের উম্মত গুলোকে কবুল করে নিব। এবার ঈসা নবী একটা ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি যদি আমাকে নবী না বানাইয়া আখিরি নবীর উম্মত যদি বানাইতা আমি ধন্য হতাম। এই সবে বরাত অত্যন্ত নিয়ামতের একটা ভাগ্য রজনী। আপনার রিজিক বরাদ্দ হবে, আপনার আমল আল্লাহর দরবারে পৌঁছে যাবে। বেশি করে জিকির করবেন। কি করে? বেশি করে জিকির। নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা। নামাজ কি? আল্লাহর জিকিরের জলসা, যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয়, এটা হলো আল্লাহর জিকিরের জলসা। আর হজ হলো আল্লাহর জিকিরের জুলুস, যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করতে হয়। করবেন না? নামাজ পড়বেন তো? মনে যতক্ষণ চাই ততক্ষণ নামাজ পড়বেন, দুরূদ পড়বেন, জিকির করবেন, কিয়াম করবেন, জিকির বেশি করবেন, দুরূদ বেশি পড়ে করবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস কানা এসেছে দাইলামে শরীফের মধ্যে, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী জানিয়ে দিয়েছেন, কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। তাহলে এই যে বরকতের রাত, এই রাতকে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকাহ, ঠিক কিনা বলেন? বরকতের রাত। এই বরকতের রাত্রিতে বেশি বেশি করে নবীর দুরূদ পড়বেন, কারণ নবীর দুরূদে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়, ঠিক কিনা বলেন? বেশি বেশি করে জিকির করবেন, আল্লাহ সম্পর্কে শবে বরাতের রাত্রি বসে বসে পজিটিভ চিন্তা করবেন। বলে হুজুর কেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, হাদিস কানা এসেছে তিরমিজি শরীফের মধ্যে। আমার নবী বলেছেন, আল্লাহকে নিয়ে আল্লাহর বান্দা যেমন মনে করবে, যেমন ভাববে, যেমন চিন্তা করবে, আল্লাহ ওই বান্দার সাথে তেমন। আপনি আল্লাহকে যেমন মনে করবেন, আল্লাহ আপনার সাথে তেমন আচরণ করবে। যখন আপনি আল্লাহর জিকির করবেন, আল্লাহ আপনার আমার সঙ্গে থাকবে। যখন বান্দা জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ এগিয়ে যাবে, হাদিস শরীফ প্রমাণ করে আমার আল্লাহ বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। আপনাদের এই মসজিদ আছে না? মসজিদে সবাই আল্লাহর ঘর বাইতুল্লাহতে সবাই আনুষ্ঠানিকভাবে জিকির, মিলাদ, কিয়াম, দুরূদ, জিকির, কোরআন তেলাওয়াত সব করবেন। বলে হুজুর কেন? আমার নবী জানিয়ে দিয়েছেন, কোন বান্দা যখন কোন মজলিসে কোন জলসায় আল্লাহর জিকির করে, আল্লাহ ডেকে ডেকে বলে আমি আমার ওই বান্দার জিকির তার চাইতে উত্তম জলসাই করি। বন্ধুরে আমার, বান্দা যখন আল্লাহর দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যায়, বান্দার দিকে আল্লাহ 2 হাত পরিমাণ এগিয়ে আসে। বান্দা যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে যেতে চায়, আল্লাহ আল্লাহর বান্দার দিকে বন্ধু দৌড়ে চলে আসে। এই জন্য বলছি, এই লাইলাতুল বরাতের রাত্রিতে বন্ধু আবারও বলছি, কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর জিকির করবেন, নফল ইবাদত করবেন, দিনের বেলা রোজা রাখবেন। একটা রোজা যদি আপনি বরাতের দিন রাখতে পারেন, জাহান্নামের আগুন আপনাকে কখনোই স্পর্শ করবে না। আর যদি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে লাইলাতুল বরাতকে প্রাণ ভরে দিন এবং রাত্রিকে উদযাপন করার তৌফিক দান করেন। আমিন। আর জোরে বলেন আমিন। আরেকটু মহব্বতে তাবারক আছে? তাবারক নাই, তাহলে সব তো 7 চালু, সব 7 চালু। আপনাদেরকে আমি একটা কথা বলি, আপনাদের মাহফিল